এই ধরনের ব্যবহার করা বটলগুলোকে ফেলে না দিয়ে তার থেকে কিভাবে একটা হোম ডেকর তৈরি করা যায় আমি আজ আপনাদের সাথে এটাই শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক। নমস্কার, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার কাছে একটা ফাঁকা সসের বোতল ছিল, সেটাকে আমি প্রথমে পরিষ্কার করে ভালো করে শুকিয়ে নিয়েছি। এখানে আমি কিছুটা ফেভিকল নিয়ে তার ভিতর কিছুটা জল দিয়েছি এবং গ্রিন আর ব্লু কালার এই সবগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে একটা কালার তৈরি করে স্পঞ্জের সাহায্যে বটলটাতে ড্যাব ড্যাব করে পুরো বটলটাতে কালার করে নিয়ে সেটাকে ভালো করে শুকিয়ে নিয়েছি। এরপর আমি কিছুটা শিল্পকার ক্লে নিয়ে নিয়েছি এবং একটা মোল্ডের সাহায্যে কিছু ডিজাইন তৈরি করে নিচ্ছি। কিভাবে মোল্ডের সাহায্যে ডিজাইন তৈরি করা যায় সেটা আমি আমার পুরনো ভিডিওতে অলরেডি দেখিয়েছি, তো সেই ধরনের একটা ভিডিওর লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে একবার চেক করে নিতে পারেন। এরপর ডিজাইনের পিছন দিকটাতে আমি কিছুটা ফেভিকল লাগিয়ে নিয়ে ডিজাইনগুলোকে আমি আমার পছন্দ মতো প্লেস করছি। যদি কারোর কাছে সিলিকন মোল্ড না থাকে সেক্ষেত্রে কিন্তু শিল্পকার ক্লেগুলো দিয়ে একটু কয়েল কয়েল মতো তৈরি করে সেগুলোকেও বটলের ওপরে লাগাতে পারেন। ডিজাইনগুলো সম্পূর্ণ শুকিয়ে গেছে, এরপর আমি এগুলোকে কালার করে নিচ্ছি। এখানে আমি কিছুটা পাউডার গোল্ড কালার ইউজ করছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের কালারই কিন্তু ইউজ করতে পারেন। এখানে আমি টেকনিকটাই অ্যাকচুয়ালি দেখাচ্ছি আর আমার যে আইডিয়াটা এসেছে সেটাই শেয়ার করলাম, আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো কালার কম্বিনেশন করে নিতে পারেন। এই ধরনের ভিডিও দেখতে যদি আপনারা পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিও দেখে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। ভিডিও নোটিফিকেশনের জন্য কিন্তু বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। কালারটা সম্পূর্ণ হয়ে গেলে এটাকে আমি ভালোভাবে শুকিয়ে নেব। এখানে আমি আরেকটা বটলও রেডি করে নিয়েছি। এবার এটাকে ডেকর হিসাবেও ব্যবহার করা যায়, আবার এর ভিতর কর্ক লাইট দিয়ে এটাকে একটা ল্যাম্প হিসাবেও ব্যবহার করা যায়। আমি কিন্তু এই ধরনের বটল তৈরি করে অনেককে গিফটও করেছি, বেশ একটা পার্সোনালাইজড বা ব্যক্তিগত টাচও থাকে, আপনারাও কিন্তু করতে পারেন। আমাকে জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লেগেছে। আবার নতুন একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। নমস্কার, ভালো থাকবেন।